তারেক রহমান যখন গ্রেফতার হয় তখন আমি জেলে, তখন আমি সপরিবারে জেলে। তারেক রহমানের সাথে আমার দীর্ঘ 2 বছর জেলে থাকা অবস্থাতে ওনাকে এমন ভাবে রেখেছিল, জেলে সাধারণত চিঠিপত্র পাঠানো যায়, কার্যকারীদের সেবকদের দিয়ে পাঠানো যায়, কিন্তু তার রহমানের সাথে কেউ যেতে পারত না। উনি যে রুমটায় থাকতেন সেই রুমটা আবার কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হতো যাতে ওনাকে কেউ দেখতে না পায়। এরকম একটা অমানবিক জীবন যাপন করেছে। আর নির্যাতন তো বাংলাদেশের সবাই জানে। সেই নির্বাচনের যে কুশলীরা, সেই কুশলীরা কিন্তু এখন বাংলাদেশে এসেছে এবং তারা বলতে যাচ্ছে যে আমরাও নির্যাতিত হয়েছে। তোমরা যে নির্যাতন করে নির্যাতিত হয়েছে বা ছেড়ে গেছে সেটা তো আমরা বলতে পারি। সুতরাং ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না, অন্যকেও ক্ষমা করতে পারে, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। তারেক রহমানের বিরুদ্ধে নির্যাতনকে চালিয়েছে। তারেক রহমান, তোমরাই বলছো যে প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে এই জন্য দিতে হয়েছে, তাহলে তোমরা যদি তোমাদের মধ্যে যদি এটুকু ভদ্রতা থাকতো তাহলে তারেক রহমানের গায়ে হাত তুলতে। কিন্তু এসব কথা বলে কোনো লাভ নাই। তারেক রহমান সম্বন্ধে নানান কথা বলে। তারেক রহমান এই যে আন্দোলন, আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করি, এই দীর্ঘ 16 বছর আন্দোলন তারেক রহমান নিজে পরিচালনা করেছে এবং আমরা যারা ছিলাম আমরা আমরা এই আন্দোলন গড়ে তুলেছিলাম একবারে তৃণমূল পর্যায়ে, মোবাইলের সাউন্ড তো ধাপে ধাপে তুলে ডিভিশনাল মহাসমাবেশ করেছি। যে মহাসমাবেশ একদিনের মহাসমাবেশ 3 দিন 4 দিন হয়েছে। তারেক রহমানের ডাইরেক্ট ইনস্ট্রাকশনে তোমাদের সঙ্গে আমরা এটা করেছি। তারপরে 28 তারিখের সমাবেশ, গুলি চালান, তারপরে ওরা আবার হাল ধরে আবার আন্দোলনকে গড়ে তোলা একটা করেছি। খুব কাছে থেকে আমি ওনাকে দেখেছি এই বাংলাদেশের হাল ধরে এই বাংলাদেশকে 31 দফার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে। আজকে আমি দেখছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় ছিল